মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো কালকে রাত্রে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছিল, কারণ জ্বরটাও মানে খুব এসেছিল, আর তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগে গেছে। তো আজ হচ্ছে সোমবার, তো আজ হচ্ছে মেয়ের পরীক্ষা রয়েছে। তো এখন প্রায় 5:30 বাজতে গেছে, তো দিদি এখনও আসেনি। তো আমি ভাবলাম যে তাহলে সোমবার, তো এদিকে আমারও তো শরীরটা ভালো লাগছে না, আর কি রান্না করব সেরকম বাজারঘাটও সেইভাবে নেই। তো আমার তো যা হোক কিছু তো রান্না করে ধুয়ে আর যেতে হবে মেয়েকে নিয়ে স্কুলে। তো সেই কারণে আমি কী করলাম, গ্যাস ট্যাস ভালো করে সুন্দর করে মুছে একদম সেপারেট ভালো করে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমার যা টুকটাক কাজকর্ম আছে তো সেগুলো আর কি করে নিচ্ছি। আর মানে কিছু কাপ প্লেট ছিল সেগুলো নিয়ে নিচ্ছি, কেননা একটু চা খাবো, আগে চা না খেলে না আমি চলতে পারছি না। মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, আর জ্বরটা মাথাটা পুরো মনে হচ্ছে কি পুরো ধরে রয়েছে। তো সেই কারণে ভাবলাম যে চায়ের বাসনটা মেজে নিই, আর যা বাসন কোসন এখানে ছিল সেগুলো সব কলতলায় আর কি গুছিয়ে রেখে দিলাম, এসে দিদি মেজে নেবে খুনি। তো চলে আসবে খুনি, আজকে হয়তো একটু লেট করে আসছে। তো অন্যদিন চলে আসে 5টার মধ্যে চলে আসে। তো আজকে এখনও আসলো না, কেন জানি না, কি আসবে কি না আসবে সেটাও এখনও ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আমার তো বসে থাকলে হবে না, আমাকে রান্নাবান্না কাজকর্মগুলো করে আমাকে বেরোতে হবে। আর এদিকে আমি বেসিংটাও সুন্দর করে কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। গোলা রুটি খেলেও ভাত করতে হবে, রান্নাও করতে হবে, তো সব দু রকমই করতে হবে তাহলে। তো যাই হোক, ওর জন্য আমার জন্য দুটো গোলা রুটি করে নেবো, আর খেয়ে নেবো। আর ভাত আর একটু ডাল করে দেবো, কী যে করবো। আজ হচ্ছে সোমবার, হচ্ছে আজকেও ঠাকুরকে অন্ন সেবা দেওয়া হবে না, কারণ মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। এখন বাজে 7:38, তো আমার তার মধ্যে রান্না কমপ্লিট। তো তোমাদের সম্পূর্ণ রান্না আর কি আজকে শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়ো করে করেছি। এই দেখো, টমেটো দিয়ে মুগ ডাল করেছি, ঠিক আছে। আর এখানে করেছি দেখো লাউ, যে খোসা, ওই খোসা দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে ভাজা করেছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে এই যে লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে, একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এই হচ্ছে ভাত। তো আমার দুপুরবেলা সকালবেলার বলো সব রান্না হয়ে গেছে। এবার হচ্ছে মেয়ে বললো একটু গোলা রুটি খাবে, আর আমি একটু গোলা রুটি খাবো। তো সেই কারণে এবার গোলা রুটিটা করবো, করে মেয়ে স্নান করে পুজোটা দিয়ে আসছে, আর তার মধ্যে আমি গোলা রুটিটা করে রেডি করে নিই। আজকে হচ্ছে সোমবার, সেরকম রান্নাবান্না সেরকম কিছু নেই, তো একবারে কম করিনি। ভাবলাম তো একদমই করতে পারবো না, আমার চোখ মুখগুলো দেখতে বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ, আর চোখ মুখগুলো ফুলে গেছে ঠান্ডাতে। তো রান্না করলাম, তো দেখিয়েছি তোমাদেরকে যে কী রান্না করেছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক কষ্ট করে রান্নাটা করেছি। আর এখানে এবার এগুলো গোছাবো, গুছিয়ে তারপরে একটু গোলা রুটি করবো, একটু খাবো, মেয়েকে দেবো, তারপরে গুছিয়ে বেরোবো। তো চলো সারাদিনে ব্লগটা দেখতে থাকো, আর যতটুকু পারবো ততটুকু করবো। তো কালকে আমার গতকাল আমার ব্লগটা দেওয়া হয়নি, ব্লগ করেছি কিন্তু মানে এডিটিং করাবি না, আমার পোস্ট করা হয়নি, কারণ শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে কোনো ভয়েস দেবো কি এডিটিং করবো কিচ্ছু পারিনি। তো সেই কারণে ব্লগটা দিয়ে পোস্ট করা হয়নি আমার, ঠিক আছে। তো দেখি আজকে চেষ্টা করবো দেওয়ার জন্য। গোলা রুটি বানাতে বানাতে আমার আর মেয়ের আর কি গরম গরম খাওয়া হয়ে গেল। একটু আমি কড়া করে ভাজি খাচ্ছিলাম, তো হয়ে গেছে, এটা খাবো ব্যাস। এটা খাওয়া হয়ে গেছে, আর এটা খাবো দুটো খেয়ে। হালকা একটু গুড় নিয়েছি। তো যাই হোক, আমার জন্য আর মেয়ের জন্য দুটো গোলা রুটি বানিয়েছিলাম, বানিয়ে আর কি খেয়ে চলে গেছিলাম। তো স্কুলে গিয়ে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো। তো যাই হোক, সে কারণে আর কোনো রকম আর ভিডিও করিনি। তো পরীক্ষা দিয়ে মেয়ে নিয়ে চলে আসছি। তো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কেননা আজকে আমার শরীরটা একদমই দিচ্ছিল না। আর বাড়ি এসে আমি পুজোও করতে পারিনি। আমার কি বলবো, এতটাই শরীর খারাপ লাগছে সেটা বলার মতন না।
তো যাই হোক, তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠে আর কি এসে গোপুসোনাদেরকে, আজকেও 2-3 দিন আমি পুজো দিইনি, মেয়ে পুজো দিয়েছে, তো সেই কারণে একটু ঘরটা গোছাতে আমার একটু সময় লেগে গেল। তো গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি নিজে আর কি গোপুসোনাকে রেডি করে দিলাম, দিয়ে তারপরে আর কি একে একে আমি পুজোর সব গুছিয়ে নিচ্ছি। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার গোপুসোনাকে শয়নে দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। আর হ্যাঁ, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সবাই সবার নিজেদের খেয়াল নিও। তো আজকের মতন টাটা।